খাঁচা করা কেন এর? নিয়ে নেয় নাকি কেউ? साला ये दुख का खत्म नहीं होता बे। সোনু, তুমি চালিয়ে নিয়ে যাবে তো? ওই স্টার্ট করো। তুমি নিয়ে যাবে যে, চালিয়ে নিয়ে যাবে তো? ওর যে পাউডার ছিল না, সেই পাউডার পুরো মাথায় দেখো ভর্তি করে দিয়েছে। তুমি দিয়েছো? সবাই মিলে দিয়েছি। ये फंस गया सीएम। দেশি কে দিয়েছে? সো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছো। সো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো আজ প্রত্যেকটা বাঙালির কাছে স্পেশাল একটা দিন, তার কারণ আজ হলো রথযাত্রা। তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন নিজের বাড়ি থেকে যাবে মাসির বাড়ি, আবার 7 দিন পর মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবে। গতকাল তো আমরা রথ দেখবো বলে মামাদের এখানে চলে এসেছি। এবার আজ সকালে দিদিকে আনতে যাবো বলে রেডি হয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এই রথের ভিডিও করবো বলে রাত জেগে ভিডিও এডিট করেছি, ঠিক আছে? কেননা আমার মোবাইলে এরকম 3-4টে ভিডিও স্টোর হয়ে গেছে, তো মেমোরি পুরো ফুল, যার জন্য একটা ভিডিও এডিট করতে ঘুমাতে ঘুমাতে সময় হয়ে গেছিলো ভোর 4টে। তারপরে কিছুক্ষণ ঘুমিয়েছি, আর উঠেছি এরকম 7টার দিকে। এখনো পর্যন্ত ঘুম চোখে কিন্তু লেগে আছে। দিদিদেরকে এখন আনতে যাবো, এনে আবার ঘুম দেবো একটা খুব সুন্দর। দেখ চলো আর দেরি না করে যাওয়া যাক। ঠিক আছে, হ্যাঁ। এই স্যার ঘড়িটা আমি মিডিয়াম করতে, তো মিডিয়াম। ঠিক আছে আসলাম। চলো লেটস গো। A few moments later. দেখো তো কি বিপদে পড়লাম। বাড়ি দিয়ে যখন বেরোচ্ছি তখন কিন্তু গাড়িটা চেক করি নিজের তেল আছে কিনা। এখন এই দিদিদের বাড়ি দিয়ে কিছুটা আগে ওই ডিডি স্কুল বলে না, ওই চৌমাথায় গাড়ির তেল শেষ হয়ে গেছে। তারপর রিজার্ভে যতটা ছিল ততটা চালিয়ে কিছু দূর এসছি। তারপর আর কী করবো, এই হেঁটে হেঁটে গাড়ি ঠেলে নিয়ে যেতে হচ্ছে। দোকান কোথায় না পেলে তেল ভরাও হবে না। রিজার্ভে এখন বেশি না তেল রাখছে না, গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে তো, তার জন্য। আগে রিজার্ভে তেল থাকতো ভালোই দূর যাওয়া যেত। সব ভালো লাগে, কিন্তু এই গাড়ি ঠেলে নিয়ে যেতে যে এত কষ্ট হয়, সেটা একবার ঠেলেছে যারা তারাই বুঝতে পারবে। এটা তো হালকা গাড়ি, যারা ভারী গাড়ি ঠেলে নিয়ে যায় তাদের কি হয় সেটা ভালো। এক হাতে দেখো ধরে নিয়ে যাচ্ছিস, শক্তিমান। 15 minutes later. খাঁচা করা কেন এর? নিয়ে নেয় নাকি কেউ? साला ये दुख का खत्म नहीं होता बे। তেল নিয়ে নেয় বলে এখানে খাঁচা করা। দেখো লোহা দিয়ে পুরো খাঁচা করে রেখেছে। মানুষের খাঁচা দেখেছি, মুরগির খাঁচা দেখেছি, হাঁসের খাঁচা দেখেছি, তেলেরও খাঁচা আছে। क्या बात कर रहे हैं? অনেক দূর দিয়ে হেঁটে আসছি বুঝলে। তেল ওই রাস্তায় তো একটাও দোকান নেই। কিন্তু খোলেনি হয়তো। ওইটাই তো সমস্যা গো। কত করে এখন লিটার? 130। এই রেডি? হ্যাঁ আসো আসো, চলে আসো চলে আসো, তাড়াতাড়ি আসো, দেরি হয়ে গেছে। গাড়িতে তেল শেষ হয়ে গেছিল। রেডি তুমি? জুতো কই? হ্যাঁ জুতো পরবে না বাবা, খালি পায়ে যাবে বড় দাদা। কাকু কই? শোনো কাকু কই? কাকু কই? উড়ে বাবা, ওটা কার জুতো? আমাকে দিবে ওটা? ওইটা এই পায়ে, এই পায়ে, ওটা এই পায়ে। আমাদের শোনুন নতুন জুতো এসছে, দেখো তোমরা। বলো এটা আমার নতুন জুতো রথের। তুমি এইখানে বলো যে আমাদের এটা আমার, বলো
নটের জুতো বাবা দিয়েছে। বাবা দিয়েছে। বলে আমার বাবা আমি জুতোর নট দোকান। চালাবো। তুমি নট চালাবে? কত বড় নট চালাবে? নট টানবো আমি। ओह यार यार ये कितनी औसम है यार। বড় নট? ঠিক আছে। এই দেখো কত সুন্দর লাগছে আমাদের সোনুকে, কত সুন্দর লাগছে এইবারে দেখো, কত সুন্দর লাগছে না? সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, এখানে আসো, এখানে আসো। হ্যাঁ কেন একটা ফটো তুলি, ওইখানে যাও। হ্যাঁ বাহ, খেয়ে দাও, কত সুন্দর খেতে। কাঁচা আপেল দাও, আমি কেটে দিই। ওটা আপেল। আপেল? আপেল বলে না? অ্যাপেল মানে অ্যাপেল। হ্যাঁ করো, হ্যাঁ করো, ওর না, ওর না, খাও। ভালো ভালো ভালো, কেমন লেগেছে এদিকে বলো, কেমন লেগেছে? সুন্দর। সুন্দর? বাবা ওয়াও, বলো ওয়াও। কাকুকে নিয়ে যাবেন? কাকুকে নিয়ে যাবে না? নিয়ে যাবো। নিয়ে যাবে তো, কাকুকে বলো রেডি হতে। নিয়ে যেতে। এই তো রেডি তো, এবার যাবো। এবার বাবা। যাবো? হ্যাঁ হুম, তাই डिप्रेशन, मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। আর বাইকের চাবিটা। হ্যাঁ বাইকে উঠছে। কেন তুমি বাইকের চাবিটা না? একা চলে যাচ্ছ, আমি যাবো তো। সোনু তুমি চালিয়ে নিয়ে যাবে তো? আস্তে, গাড়ি আছে রাস্তায়। চলো গাড়ি স্টার্ট করো। গাড়ি স্টার্ট করো। স্টার্ট করো, স্টার্ট করো। কোথায় যাবি তুই? হ্যাঁ ওই স্টার্ট করো। যাবো এতে না, তুমি নিয়ে যাবে যে, চালিয়ে নিয়ে যাবে তো? চালিয়ে নিয়ে যাবে তো? স্টার্ট মারো, স্টার্ট মারো, জোরে মারো। পড়ে যাবে। এই যে, এই চুল ধরে নেড়ে দিল যে। ওটা কে, ওটা কে? দেখো দেখো। নিশা, দেখো এই দেখো। দেখো। আরে বাড়ির দিকে আছে, 5 মিনিট পর ঠিক হয়ে যায়। হ্যাঁ। এখন একটা আলোচনা আছে, সন্ধ্যেবেলা রথ দেখে এসে সবাই মিলে একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে, তাই তো? মামার সেই, এই মামার ইয়ে লাইট আছে রে, হ্যালোজিন, হ্যালোজিন জ্বালে ভিডিও করবা। তুই চ্যালেঞ্জ করবি, চ্যালেঞ্জের খাওয়াটা দিবি। আমার কোথায় পাবো? এই পুষ্পিদা, আজ আমরা করতে চলেছি একটা সুন্দর চ্যালেঞ্জিং ভিডিও, খাবার খাবার। ফার্স্ট প্রাইজ নেবো আমি, আমার আগে কেউ খেয়ে উঠতে পারবে না, ঠিক আছে? সন্ধ্যেবেলা। Much later. আমি কতটা অসহায় একটা মানুষ তোমরা শুধু ভাবো। রাতে ভিডিও এডিট করার কারণে ঘুম হয়নি, এবার দিদিদেরকে নিয়ে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এই একজন ব্যক্তি আর এই একজন, আর দুটো আছে। তুই কম, তুই তো ছিলি। এই দেখো, এই দেখো মুখ লুকিয়ে আছে, এই মুখটা দেখাও, মুখটা দেখাও। আমার অবস্থা কি করেছে দেখো। ওর যে পাউডার ছিল না, সেই পাউডার পুরো মাথায় দেখো ভর্তি করে দিয়েছে। বুঝতে পারছে দেখো কি করেছে।
যেন হেয়ার পাউডার দিয়েছে। শোনো এখানে শোনো শোনো, এই দেখো রথ দেখতে যাবে না তো? শোনো আচ্ছা, পাউডার কে দিতে বলেছিল আমার মাথায়? হ্যাঁ, আমার মাথায় কে পাউডার দিতে বলেছিল? মনি? মনি না তুমি? মনি কি বলেছে? কি বলেছে? মামার মাথা পাউডার দাও। হ্যাঁ এরকম বলেছে। হ্যাঁ কি বলেছে? পাউডার দাও। তুমি দিয়ে দিয়েছো? আমার চুল উঠে যদি যায়, আমার যদি চুল উঠে যায় কি হবে তখন? তখন ঘুরবে কে? নদ দেখতে যাবে তো? নদ দেখতে গিয়ে কি খাবে? কি খাবে নদ দেখতে গিয়ে? এখন বাজে বিকেল 4টে, আর আমি এইমাত্র ঘুম দিয়ে উঠে দেখি এইসব করেছে আমার সঙ্গে। স্নান করবো এখন, বিশাল একটা ঘুম দিলাম। ঠিক আছে, ও কি বলছে? বলছে মনি বলেছে দিতে পাউডার। কে বলেছে শোনো? ওর মাথায় লেগে যাচ্ছে তো, কি ওর সারা জায়গা লেগে যাচ্ছে। শোনো কে দিতে বলছে? মনি? হ্যাঁ আমি বলতে পারছি না। শোনো, তুমি দিয়েছো? তুমি দিয়েছো? বলো সবাই মিলে দিয়েছে। ये फंस गया सीएम। বেশি কে দিয়েছে? বলো ছোট মনি। বদমাশ হয়ে গেছো। বলো ছোট মনি বেশি করে দিয়েছে। সত্যি কথা বলে দাও। তারপরে জোরে বলো। তারপরে আমি দিয়েছি, তারপরে মনি দিয়েছে। বলো সত্যি কথা বললাম। A few moments later. আমরা সবাই বেরিয়ে পড়লাম এই মুহূর্তে রথ টানতে যাওয়ার উদ্দেশ্যে। আছি আমাদের এই ক্লাবের ধারে, আর আমাদেরকে কেমন লাগছে সবাইকে কমেন্টে জানিও। সবাই একটু হাই হ্যালো বলো। হ্যালো শুলুলুলু। সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই সামনে দিদা আছে, আর রথও চলে এসছে প্রায় ভোরের ধারে। ওই কালভেট আছে না, ওই কালভেট আমাদের রাস্তায় ঢুকতেই যে কালভেট, ওর কাছেই চলে এসছে। আমরা যে প্রথম রথটা দেখবো সেটা হচ্ছে দাউদপুর দাসপাড়ার রথ, আর তারপরে দেখার ইচ্ছা আছে ওই পাশে আর একটা আছে জগদীশ ক্লাবের রথ আছে। চলো দেখি কি হয়, দেখা যাক। আর দাউদ বাজারে দেখো মাইকে অ্যানাউন্স করছে আর কিছুক্ষণের মধ্যে রথ চলে আসবে মাসির বাড়ি। অলরেডি বেরিয়েও গেছে। জয় জগন্নাথ। এখন যাচ্ছে দাউদপুর দাসপাড়ার রথ। আরেকবার দাও এনে। রথ দেখেছো? রথ দেখেছো? কি ব্যাপার? রথ দেখেছো? तो के तो मान भटके मजा ले लो जवानी में।
পৌঁছে গেছি। শুভ রথযাত্রা বন্ধু আমার, লজেন্স খাও চলো। কালকে তোমাকে আমি অনেক কথা বলেছি, তারপরে রথযাত্রায় এত লেট করলে হবে? এখন এদের কনফিডেন্স লেভেল লো আছে। ফার্স্ট রথ যেটা ছিল দাউদপুর দাসপাড়া, সেটা তো দেখা হয়ে গেছে, আমরা দাউদপুর পর্যন্ত নিয়ে চলে এসেছি নাচতে নাচতে। এবার সেকেন্ড যে রথটা আছে সেটা হচ্ছে দাউদপুর জগদীশ ক্লাবের যে রথটা আছে না, ওটা সেকেন্ড, ঠিক আছে? ওটা এসে গেছে না? হ্যাঁ, ওই রথ এসে গেছে, চলো দেখাবো সেকেন্ড রথ। প্রচুর মানুষ, তাও কি বলতো, প্রতিবার যেরকম মানুষজন হয় এবারে কিন্তু সেরকম হয়নি। তার একদিক দিয়ে বর্ষা হয়নি যেরকম, ঠিক আছে? বর্ষা না হওয়ার কারণে কিন্তু মানুষজনের ভিড়টা বেশি হওয়ার কথা, কিন্তু এবারে বর্ষা হালকা হয়েছে সকালবেলা, কিন্তু আজকে মানুষজনের ভিড়টা সেরকম একটা নেই। চল আমরা এখন এসেছি পাঁপড় খাওয়ার জন্য। কত করে ইয়ে বাড়ির জন্য? 3 পিস 20। একবারে তো বললিও না যে শুভ রথযাত্রা বলে। বলেছিস? আমি কিন্তু পাঁপড় টাপড় খাই না, রথের দিন যদি পাঁপড় না খাই রথ বলে মনে হয় না, ঠিক আছে? যার জন্য পাঁপড় খাওয়া ভালোই লাগে। যে তোমাদেরকে দেখাবো যে ওখানে দুটো রথ ঢুকেছে মাসির বাড়ি, কিন্তু যে গান চলছে ওখানে যেতে পারছি না। প্রচুর। আমার কোশ্চেন হচ্ছে রথে মানুষ পাঁপড় খায় কেন? সেটাও তো আমার কাছে করছেন, তোমরা এদিকে জেনে থাকো একটু কমেন্টে জানিও তো। বলে যে রথযাত্রার দিন ইয়ে খাওয়া যায় না, মাছ মাংস ডিম টিম, তো এদিকে চাউমিন এগুলোর দোকান কেন? আমি তো ডিম খাইছি। ভগবানকে সব খেয়ে ডাক, ওই ডিম খেয়ে রথে এসছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, রথের দড়ি না টানলেই হলো। তা তোর চোখ কোন দিকে? দেখো চোখটা, দেখো ওর কোন দিকে। ছেলে বলে বদনাম হয়ে গেয়া। এখন মেলা ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া করাও কমপ্লিট, বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি দিয়ে যাচ্ছি, আর এদিকে আমাকে আগানোর জন্য পাইলট যাচ্ছে টোটো নিয়ে। আর কানাই বন্ধু পিছনে আছে। কানাই বন্ধু সামনে বসছে না, ঠিক আছে, লজ্জাবতী হয়ে গেছে চাউমিন খাওয়ার পরে। চাউমিনটা খেয়েছি, চাউমিনটা একদম ভালো ছিল না, ঠিক আছে? ঠান্ডা চাউমিন। রথে আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো। রথে বেরোবো কিনা বলতে পারছি না, তাও যদি বেরোই দেখাবো। হ্যাঁ, বেরোবে কৃষ্ণন্দী বেরোবে ফিরতি রথে, দেখানো হবে, ঠিক আছে? আমরা অনেক জায়গায় ঘুরবো, এই রথে ঘুরতে পারিনি। রথে একটু ফিরতি রথে কি একটু ইয়ে থাকে নাকি, রাস্তা ক্লিয়ার থাকে? দেখি যাবো, এক সপ্তাহ বাদে দেখা যাক, আসুক কি হয়। শুক্রবার এসে গেছি প্রায় আমি, আমাকে তিন মাথায় নামিয়ে এবার চলে যাবে। গুড নাইট। গুড নাইট। তুই যে ভাই করছিস তো লোকে ভাববে তুই মদ ফাত খেয়ে এরকম কথা। না, মাছ ভাত খেলো, ঠিক আছে? আমরা মদ। টাটা টাটা। টাটা। গোপালকে খিচুড়িটা দিস। হ্যাঁ, গোপালের জন্যই তো নেওয়া। টাটা, গুড নাইট, আসলাম। তোর বাড়ি কবে গোপাল আসছে জানাস? ওই আসলাম, টাটা। হ্যাঁ, আসলাম। তো গাইস চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর হ্যাঁ তোমাদের রথযাত্রা কেমন কাটলো সেটাও জানিও। আবার তাহলে দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা।